সুপ্রিয় বন্ধুরা সবাইকে ধন্যবাদ। গত পর্বে আমরা রুল 1 থেকে 7 পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা শুরু করব রুল 8। হাউ অফেন দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়। হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কতদিন পর পর ব্যায়াম করবে। হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। তাহলে হাউ ওপেন, এই যে বাক্যটা হাউ ওপেন ডু ইউ, এটা দিয়ে আমরা কতদিন পর পর বোঝাই। হাউ ওপেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কতদিন পর পর অনুশীলন করো, ব্যায়াম করো। হাউ ওপেন ডু ইউ, অর্থাৎ যদি আমরা কখনো কোথাও ব্যবহার করি যে তুমি কতদিন পর পর, তুমি কতদিন পর পর। হাউ অফেন ডু ইউ নিড ফেসিয়াল, তুমি কতদিন পর পর তোমার ফেসিয়াল করা প্রয়োজন হয়। অর্থাৎ যদি কতদিন পর পর আমরা কোনো কিছু বোঝাই, তাহলে হাউ অফেন ডু ইউ বসাবো। হাউ অফেন ডু ইউ, কতদিন পর পর। হাউ অফেন ডু ইউ ভিজিট দ্য লাইব্রেরি, তুমি কতদিন পর পর তুমি লাইব্রেরি পরিদর্শন করো। হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর ফর চেক আপ, তুমি কতদিন পর পর ডাক্তারের চেক আপ করার জন্য যাও। অর্থাৎ হাউ অফেন ডু ইউ আমরা ব্যবহার করব যে তুমি কতদিন পর পর। হাউ অফেন ডু ইউ লগ ইনটু ফেসবুক অ্যাকাউন্ট, কতদিন পর পর তুমি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করো। এরকম হাউ অফেন ডু ইউ ইউজ দ্য কম্পিউটার, তুমি কতদিন পর পর তুমি কম্পিউটার ব্যবহার করো। আই ক্যান অ্যান্সার হবে এভরিডে আই ক্যান্ট থিঙ্ক এনিমোর উইদাউট কম্পিউটার, প্রত্যেক দিন আমি কম্পিউটার ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারি না। আবার হাউ অফেন ডু ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি কতদিন পর পর শরীর চর্চা করো। এভরিডে আই কিপ মাইসেলফ ফিট বাই ডুইং দিস, প্রতিদিন এর মাধ্যমে আমি নিজেকে ফিট রাখি। অর্থাৎ হাউ অফেন ডু ইউ, তুমি কতদিন পর পর, তুমি কতদিন পর পর দাঁত মাজো। হাউ অফেন ডু ইউ ব্রাশ ইউর টিথ। এখন রুল 9, আই উইল বি এবল টু, আমি পারবো। যদি আমি পারবো এইরকম কোনো কিছু বোঝায়, তাহলে আই উইল বি এবল টু আমরা ব্যবহার করবো। যেমন আমি করতে পারবো, আই উইল বি এবল টু ডু। আমি আসতে পারবো, আই উইল বি এবল টু কাম। অর্থাৎ আমি পারবো যদি বোঝায়, তাহলে আমরা ব্যবহার করবো আই উইল বি এবল টু। আমি করতে পারবো, আই উইল বি এবল টু ডু। আমি আসতে পারবো, আই উইল বি এবল টু কাম। আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। আমি আসতে পারবো না, আই ওন্ট বি এবল টু কাম। আমি আসতে পারবো না। আমি যেতে পারবো না, আই ওন্ট বি এবল টু গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ আমি পারবো, আই উইল বি এবল টু। আই উইল বি এবল টু, আই উইল বি এবল টু। আমি কাজটি পারবো, আর আমি কাজটি পারবো না, আই ওন্ট বি এবল টু। তাহলে আমি কাজটি করতে পারবো না, আই ওন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি করতে পারবে, উইল ইউ বি এবল টু। অর্থাৎ এগুলোরই মডেল অক্সিলারি ভার্বের সামনে চলে আসবে। উইল ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে না, ওন্ট ইউ বি এবল টু ডু। তারপর রুল 10, শুড হ্যাভ থাকা উচিত। যদি আমরা কোনো কিছু থাকা উচিত বলে বোঝাই, তখন হবে কি শুড হ্যাভ। তাহলে আমার শালীনতা থাকা, আপনার শালীনতা থাকা উচিত। ইউ শুড হ্যাভ মডেস্টি। থাকা উচিত যদি আমরা বুঝাই, তাহলে শুড হ্যাভ বোঝাবো, শুড হ্যাভ থাকা উচিত। তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কার। তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর অ্যাডাল্টস। তোমার প্রাপ্ত, অর্থাৎ থাকা উচিত যদি আমরা বুঝাই কখনো, তাহলে শুড হ্যাভ ব্যবহার করব। তোমার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, উই শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার। পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত। আর থাকা উচিত যদি আমরা বুঝাই শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ
অ্যাটেনশন, ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি। তোমার মনোযোগ পড়াশোনা থাকা উচিত। তারপর রুল 11 হচ্ছে as প্লাস অ্যাডজেক্টিভ প্লাস as, অর্থাৎ as ব্রাইট as ডে, দিনের মতো উজ্জ্বল, অত মতো বোঝায়। as black as কোয়েল, কয়লার মতো কালো। as hard as iron, অর্থাৎ যদি আমরা কোনো কিছু একটার সাথে একটা তুলনা করি তাহলে আমরা as, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর as বসবে, as তারপর অ্যাডজেক্টিভ, তারপর as। যেমন as bright as day, দিনের মতো, দিনের মতো উজ্জ্বল। as black as coal, কয়লার মতো কালো। as hard as iron, লোহার মতো শক্ত। as cold as ice, বরফের মতো ঠান্ডা। as brave as lion, সিংহের মতো সাহসী। as strong as tiger, বাঘের মতো শক্তিশালী। as pure as flower, ফুলের মতো পবিত্র। as clear as day, দিনের মতো পরিষ্কার। অর্থাৎ as যদি আমরা কোন একটার সাথে আরেকটা তুলনা করি, মতো ব্যবহার করি, তাহলে আমরা as এর পরে অ্যাডজেক্টিভ, তারপর আবার as বসাবো। তারপর হচ্ছে রুল 12, যদি কথা বলে কোনো যদি সমস্যা না থাকে তাহলে আমরা এই there is no difficulty in ব্যবহার করব এবং ভার্বের সাথে আইএনজি হবে। কোনো কিছুতে যদি সমস্যা না থাকে, যেমন কথা বলায় কোনো সমস্যা নেই, there is no difficulty in talking, ভার্বের সাথে কিন্তু আইএনজি। খোঁজার কোনো সমস্যা নেই, there is no difficulty in সার্চিং। তারপর সংরক্ষণ করার কোনো সমস্যা নেই, তাহলে there is no difficulty in preserving, ইন এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। ফুল তোলার কোনো সমস্যা নেই, there is no difficulty in flowering, রক্ষা করার কোনো সমস্যা নেই, there is no difficulty in saving, রান্না করার কোনো সমস্যা নেই, there is no difficulty in cooking, বর্ণনা করার কোনো সমস্যা নেই, there is no difficulty in describing, পরীক্ষা করার কোনো সমস্যা নেই, there is no difficulty in checking। অর্থাৎ কোনো সমস্যা নেই যদি আমরা কখনো কোন বাক্যে ব্যবহার করি, তখন আমরা ব্যবহার করব there is no difficulty in, এবং যে ভার্বটা বসবে তার সাথে আইএনজি যুক্ত করে নেব। তারপর রুল 13, আই লাইক দ্য ওয়ে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বসবে ভার্ব। আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি। কোনো কিছু যদি এক মানুষের কোনো কিছু পছন্দ করাকে এই এই আই লাইক দ্য ওয়ে, তারপর সাবজেক্ট, কোনো কিছু পছন্দ করা। যেমন আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ইউ টক। আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। অর্থাৎ কোনো কিছু যদি কেউ যদি কারোর কোনো কিছু পছন্দ করে, এই পছন্দের জন্য আমরা লাইক দ্য ওয়ে বুঝবো, আই লাইক দ্য ওয়ে বুঝবো। তাহলে আমি তোমার ভালোবাসার তরিকা পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে হি লিভস, ওয়ে হি লাভস, আই লাইক দ্য ওয়ে হি লাভস। তারপর আমি তাদের মারামারি পদ্ধতি পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে হি ফাইট। আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ইউ প্লে ফুটবল। অর্থাৎ যদি কেউ কারো কিছু পছন্দ করে, আই লাইক দ্য ওয়ে। আই লাইক দ্য ওয়ে হি প্লেজ, তার খেলার ধরনটা আমার ভালো লাগে, তার শেখার ধরনটা আমার ভালো লাগে। এগুলোর জন্য আমরা আই লাইক দ্য ওয়ে ব্যবহার করব। এবার রুল 14, উড ইউ মাইন্ড এর সঠিক ব্যবহার। অর্থাৎ আমরা এটা ব্যবহার করব যদি ভদ্রভাবে কাউকে কোনো সুপারিশ করি, তখন আমরা ভদ্রভাবে যদি কাউকে কোনো সুপারিশ করি তাহলে উড ইউ মাইন্ড ব্যবহার করব। যেমন উড ইউ মাইন্ড এর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। আর চান তখন হবে উড ইউ প্লিজ। যদি আমরা, আপনি কি একটু সরে বসবেন, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তারপর ভার্বের সাথে আইএনজি মুভিং। আপনি কি একটু সরে বসবেন, অর্থাৎ যদি ভদ্রভাবে কাউকে কোনো সুপারিশ করি, আপনি আমাকে কিছু টাকা ধার দিবেন কি, উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি। আপনার নামটা বলবেন কি, উড ইউ প্লিজ লেন্ডিং সাম মানি। এবং আপনার নামটা বলবেন কি, উড ইউ মাইন্ড টেলিং মি ইউর নেম। অর্থাৎ যদি আমরা উড ইউ মাইন্ড এগুলো ব্যবহার করব যদি ভদ্রভাবে কাউকে কোনো কিছু সুপারিশ করি।